জীবনের গল্প আছে বাকি অল্প। বাংলা গানের কিংবদন্তি শিল্পী ছিলেন এবং আছেন অ্যান্ড্রু কিশোর। তার কণ্ঠে অসংখ্য কালজয়ী গান কয়েক দশক ধরেই মানুষের মুখে মুখে। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে 2020 সালের 6 জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন এই গুণী সঙ্গীত শিল্পী। সোমবার 6 জুলাই এই বর্ষিয়ান শিল্পীকে হারানোর 6 বছর পূর্ণ হলো। শরীরে নানা ধরনের জটিলতা নিয়ে অ্যান্ড্রু কিশোর অসুস্থ অবস্থায় 2019 সালের সেপ্টেম্বরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর তার শরীরে নন হাস্কিন লিম্ফোমা নামের এক ব্লাড ক্যান্সার ধরা পড়ে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসক লিম সুন থাইয়ের অধীনে তার চিকিৎসা শুরু হয়েছিল সে সময়ে। প্রতিদিন ভোর হয় সূর্য ওঠে। কয়েক মাস ধরে সেখানে তার উন্নত চিকিৎসা চলে। দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল চিকিৎসায় শিল্পীকে সহায়তা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিকিৎসা নিয়ে দেশে ফিরলেও বাঁচানো যায়নি আর তাকে। 1977 সালে আলম খানের সুরে মেল ট্রেন চলচ্চিত্রে অচিনপুরের রাজকুমারী নেই যে তার কেউ গানের মধ্যে দিয়ে অ্যান্ড্রু কিশোরের চলচ্চিত্রে প্লেব্যাক যাত্রা শুরু হয়েছিল। এরপর 4 দশকের দীর্ঘ ক্যারিয়ারে ভক্তদের অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন এই সঙ্গীত শিল্পী। 8 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতেছিলেন এই সঙ্গীত শিল্পী। জীবনের গল্প আছে বাকি অল্প, হায়রে মানুষ রঙিন ফানুষ, ডাক দিয়েছেন দয়াল আমারে, আমার বাবার মুখে, আমার বুকের মধ্যখানে, তুমি আমার জীবন, ভেঙেছে পিঞ্জর, ওগা বিদেশিনী তোমার চেরি ফুল দাও সহ একাধিক জনপ্রিয় বাংলা গান উপহার দিয়েছিলেন এই সঙ্গীত শিল্পী সকল বাঙালিদেরকে। তাই তো মৃত্যুদিনে আজও চিরস্মরণীয় অ্যান্ড্রু কিশোর। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।